মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ছিলেন চতুর্দশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সুফি কবি ও আধ্যাত্মিক দার্শনিক। তিনি সরাসরি রাজনীতিক ইস্যুতে কম মন্তব্য করলেও তার মহানবী সম্পর্কে তার মসনবী শরীফ ও অন্যান্য লেখায় এমন বহু আধ্যাত্মিক ইঙ্গিত আছে যা সাকিফা পরবর্তী ইসলামী নেতৃত্বের প্রশ্নে একটি সুস্পষ্ট রুহানি অবস্থান নির্দেশ করে। মাওলানা রুমির দৃষ্টিতে সত্যিকারের নেতৃত্ব। রুমির মতে ইসলামের নেতৃত্ব কেবল বংশ নয়, কেবল ভোট নয়, রুহানি যোগ্যতা ও আল্লাহ প্রাপ্ত ওলাত, এই দুয়ের সমন্বয়। রুমি বলেন, পয়গম্বরের ওয়ারিশ হচ্ছে সে যার হৃদয় নূরের উৎস। লোকদের নির্বাচনে নয়, আল্লাহর নির্বাচনে সে নিযুক্ত। এখানে লোকদের নির্বাচন বলতে তিনি প্রচলিত শূরা বা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেতৃত্ব নির্ধারণকে সন্দেহের চোখে দেখেছেন। রুমি ও আহলে বায়াতের মহত্ব। রুমি তার বহু কবিতায় ইমাম আলী আলাইহিসসালামকে মাওলা, সিংহ, আলেম, আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেছেন। একটি বিখ্যাত কাব্যে তিনি বলেন, আমি সেই তরবারিকে ভালোবাসি যার হাতে ন্যায় বিচারে শয়তানের মাথা কাটা পড়ে, সে হলো হায়দার কাররার। এছাড়াও তিনি বলেন, আলী নবী নন, কিন্তু নিশ্চয় নবুয়তের দরজার দেউরি। হে আলী, তুমি সেই আল্লাহর বন্ধুরূপ যার অস্তিত্বে সত্য প্রকাশ পায়। এগুলো থেকে বোঝা যায় রুমি রহমাতুল্লাহ মাওলা আলীকে এমন উচ্চ মর্যাদা দিয়েছেন যা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নিযুক্ত প্রতিনিধি বলেই প্রতিষ্ঠিত। মাওলানা রুমির ইঙ্গিতপূর্ণ সমালোচনা সাকিফার মিটিংয়ের বিরুদ্ধেই। রুমির একটি কাব্যিক অংশে দেখা যায়, যারা তাড়াহুড়ো করে সিংহাসনে চড়ে তারা নিজেরাই রাজা নয়, বরং নফসের গোলাম। এ ধরনের বক্তব্যকে অনেক সুফি ব্যাখ্যাকার ও গবেষক সাকিফা বিষয়ক ইঙ্গিত হিসেবে দেখেন। যদিও রুমি কারো নাম উল্লেখ করেননি, যেহেতু সুফিরা সাহাবীদের নাম উল্লেখ করে সমালোচনায় সংযত ছিলেন, কিন্তু তিনি নেতৃত্বের আসল ভিত্তি হিসেবে আধ্যাত্মিক নিয়োগকেই নির্দিষ্ট করেছেন। পরিশেষে বলা যায়, মাওলানা রুমির অবস্থান, নেতৃত্বের ভিত্তি আল্লাহ প্রদত্ত। মাওলায়াত ইমাম মাওলা আলীর আধ্যাত্মিক ও নৈতিক নেতৃত্বের সর্বোচ্চ প্রতীক। শূরা ও নির্বাচিত খিলাফত রুহানি নেতৃত্বের বিকল্প নয়। সাকিফার সমালোচনা তিনি সরাসরিও করেন নাই, কিন্তু নৈতিক বিচ্যুতির দিকে তিনি সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করেছেন এবং এর মাধ্যমে জগৎবাসীকে পরোক্ষভাবে জানিয়ে দিলেন, বনু সাকিফার যে ওই মিটিং হয়েছিল মাওলা আলী তথা আহলে বায়াতকে এড়িয়ে গিয়ে, সেটার মাধ্যমে মূলত ইমানের ভিতকে দুর্বল করা হয়েছে এবং সেটা ঐশ্বরিক কোনো শাসন ব্যবস্থার প্রবর্তন করেন নাই, বরং তারা দুনিয়াবি বস্তুবাদী শাসন ব্যবস্থারই কায়েম করেছে। আর যার ফলে ইসলামী সমাজ নৈতিকভাবে দুর্বল হয়েছে এবং ইসলামী সমাজ ব্যবস্থা ঘুণে ধরেছে এবং ইসলামী যে বিশ্ব, তারা কোনোদিনও আর সত্যিকারভাবে মাথা তুলে দাঁড়াতে পারে নাই।